আপনারা তাদেরকে একটু বেশি করে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। আমি একটা হাদিস শরীফ কয়দিন পড়ার পরে আমার গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। আমি দেখলাম আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর হাদিস শরীফ পড়ার সময় দেখলাম যদি কোনো বাবা তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয় তাহলে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া যখন ফুলসেরাত একটা মানুষের সামনে আসবে ওই আব্বার বুকের মধ্যে পাড়া দিয়ে সন্তান ফুলসেরাত পার হবে না। মুসলমান, আপনি আপনার সন্তানদেরকে আল্লাহর কোরআন বেশি বেশি শিক্ষা দিবেন। আসলে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি। আর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا. দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা। আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না। সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পর লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আরে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর আমার নবীও কবরে ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না রতন কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না ও মুসলমান বেশি দিন হয় না গো আমি আমার নবীর বাড়ি মদিনা শরীফ দেখে আসছি আপনারা অনেকে আমার প্রশ্ন করছেন হুজুর আপনার চুলগুলো তো অনেক লম্বা ছিল দেখা কেন যায় না আমি মক্কা মদিনা হজ করার পরে আমার নবীর সুন্নাত আদায় করার জন্য চুলগুলো ফেলে দিয়েছে ও বন্ধুরে আমি যখন আমার নবীর রওজা মোবারকের সামনে গেলাম নবীর রওজা মোবারকের মধ্যে নবীর সালাম দিলাম 7 দিনের মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মোবারকে সালাতু সালাম দিয়েছি আমি আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো আপনার উম্মত দাবি করি মনের মধ্যে বড় আশা ছিল আপনি নবীর মদিনা শরীফ মসজিদে নববী দেখব আপনি নবীর রওজা মোবারক দেখব ইয়া রাসূলুল্লাহ নবীজি এখন আপনার রওজা মোবারকের সামনে চলে আসছি নবী গো আবু বকর আপনারা দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনারা দেখছে ওসমান জিন্নুরাইন দেখছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখছে আপনার সাহাবীরা যেমন আপনারা দেখছে আপনার সাহাবীদের সাথে আবার অনেক দুশমনেরা অনেক কাফের বেঈমানেরা আপনি নবীরে দেখছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবু জাহেল আপনারা দেখছে উতবা আপনারা দেখছে সাহেব আপনারা দেখছে কিন্তু তারা আপনারা ভালোবাসে নাই নবীজি আপনাকে ভালোবাসা মনের মধ্যে একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল মরণের আগে একবার হইলো আপনার রওজার সামনে আসবো ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আপনার রওজার সামনে আসছি গো নবী মনের মধ্যে আর কোনো আশা নাই একটা আশা আছে গো নবীজি আপনার রওজা মোবারক দেখছি মরণের আগে ঘুমের ঘরে স্বপ্নে একবার আপনি নবীর দিদার আমি পাগলা চাই ও রতন কান্দের মানুষ আপনারা বলেন ওই নবীর দেখা আপনারা চান কি চান না আমি আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া যখন শেষ বেলায় আমার নবীর রওজা মোবারকে সালাম দিলাম আমি আমার নবীর রওজা মোবারকের সামনে বলছি নবীজি আমার আরেকটা আশা দেশ বিদেশের মধ্যে মাহফিল করি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে আপনার উম্মতেরা আপনারা পাগলেরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ে ও নবী গো আমাকে যেহেতু মদিনায় আনছেন আপনারা যে পাগলরা বাংলাদেশে আপনার রওজা দেখার জন্য কান্দে বিভিন্ন দেশের মধ্যে আপনার রওজা দেখার জন্য কান্দে ও মায়ার নবী মরণের আগে একবার তাদেরকে আপনার রওজা মুবারকের মধ্যে আইনেন জানেন নি কি মজা
নবীর রওজা মুবারকের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হায়রে এই মদিনা শরীফের মধ্যে এমন একটা বরকতওয়ালা জায়গা আছে রে, যেই জায়গার ব্যাপারে আমার নবী কয় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর ঘর মুবারক থেকে আমি নবীর রওজা মুবারক পর্যন্ত যে জায়গা আছে এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আমার নবী কয় ওই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা বান্দারে জান্নাতের টুকরায় নামাজ পড়ার সওয়াব দেয়। আমি যখন রিয়াজুল জান্নাহর মধ্যে ঢুইকা নবীর রওজা মুবারক এবং নবীর ঘর মুবারকের সামনে দাঁড়ায় নামাজ আদায় করেছি, আমি আমার নবীর রওজা মুবারকের সামনে নামাজ আদায় কইরা আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে পাশে রেখে দোয়া করেছি, আল্লাহ আপনার হাবিব এই জায়গার কোথায় জানি বসেছে, কোন জায়গায় জানি দাঁড়াইছে, কোন জায়গায় জানি ঘুমাইছে, আমি পাগলা জানি না, তবে দোয়া করি গো আল্লাহ এই জায়গাগুলোর খাতিরে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিয়া। জানেন নি রে বাবা, নবীর রওজা মুবারক থেকে একটু ডান দিকে তাকাইলে নবীর একটা মিম্বর আছে, ওই মিম্বরটা অনেক লম্বা। এই মিম্বর এবং রওজা মুবারকের মাঝ বরাবর মোটা মোটা 3টা গাছ আছে। একটা গাছের নাম উস্তুনে আহাদা, একটা গাছের নাম উস্তুনে আয়েশা, আর একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা যেই গাছটা, ওই গাছটাতে দইরা আমার নবী খুতবা দিতেন। উস্তুনে আহাদা যেই গাছটা, এই গাছটার নিচে বইসা আমার নবী দূর দূরান্তের মেহমানদের সাথে কথা বলতেন। উস্তুনে আয়েশা যেই গাছটা, ওই গাছটার নিচে বইসা আমার নবী জিরে আম্মাদান আয়েশা সিদ্দিকার মাথা মুবারকের মধ্যে পানি দিয়া দিছে। ওই মদিনা শরীফের বরকত যদি আমি আপনাদেরকে বলতে চাই, মদিনা শরীফের আশেপাশে অনেকগুলো ছোট ছোট মসজিদ আছে। একটু দূরে বেলাল মসজিদ, যেই মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াফানি দিতেন, ওইখানে নামাজ পড়তেন থাকতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি সেই জায়গার মধ্যে ছিল। বন্ধুরে, মসজিদে নববীর একটু ডান দিকে পশ্চিম থেকে যদি আপনি তাকান, পাশে মসজিদে গামামা, যেই মসজিদের মধ্যে আল্লাহর নবী বৃষ্টির জন্য নামাজ পড়ছে, এর একটু পেছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, ওই জায়গায় একটা মসজিদ আবু বকর, এই পাশে দিয়ে আছে আরেকটা মসজিদ, ওই মসজিদের নাম হলো হযরতে মসজিদে আলী। এইগুলার একটু দক্ষিণ সাইডের মধ্যে আরেকটা মসজিদ, যেই মসজিদের নাম উমর ইবনে খাত্তাব মসজিদ। আর একটু দক্ষিণে যদি যান, কুবা মসজিদের রাস্তার আর একটু দক্ষিণ একবারে পূর্ব অংশে ওই মসজিদের নাম হলো মসজিদ উসমান জিন নূরাইন। আবার মসজিদে নববীর একবারে উত্তর থেকে পশ্চিম কর্নার পূর্ব কর্নার বরাবর বুখারী মসজিদ নামে পরিচিত। ওই মসজিদগুলোর মধ্যে যায় নামাজ আদায় কইরা আল্লাহর কাছে সব সময় শুধু দোয়া এটাই করছি, আল্লাহ আমাকে আনছেন, আপনি আপনার উম্মত বান্দাদেরকেও আপনি মদিনায় আইনেন। এবার আপনারা বলেন যে এই মদিনা শরীফের আশেপাশে অসংখ্য পরিমাণ বরকত, অসংখ্য পরিমাণ রহমত, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নতুন কান্দি জান্নাতের বাগান ইসলামী জলসায় আয়োজিত মাহফিলে মুরব্বীরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ লাগায় শুনো গো মা। আজকের মাহফিলে আমরা যারা বসলাম, আপনাদের সবার চাইতে সবচাইতে বেশি গুনাহগার হলাম আমি শামীম রাজা। আমার যত গুনাহ এই রতনকান্দির মানুষ দেখলে আমার এই শাহজাদপুর এলাকার মধ্যে ঢুকতে দিতেন না, সিরাজগঞ্জ এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আমার এত গুনাহ, কিন্তু আমার গুনাহগুলা গোপন রাখছেন একজন, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা গুনাহগুলা যে গোপন রাখলেন, মানুষ যদি আমি শামীম রাজার গুনাহগুলা দেখতো, আমার দূর দূর করে এলাকা
থেকে তাড়িয়ে দিত, আমার গুনাহগুলো যদি দেখতো আমাকে এলাকার মধ্যে ঢুকতে দিত না। চিন্তা করেন এখানে যেই দাড়ি পাকা বয়স্ক বাবারা আছেন, আপনাদের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনাকে বাবা বলে পরিচয় দিত না। এই যুবক ভাইরা, যেই মারে তুমি এত ভালোবাসো, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আপনার গুনাহের খবর কেউ জানে না। এই রকম কান্দি এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, চুরি করলে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় তারে দেখতে দেখ চোর চলে যায় বলে ডাক দেয়, চোর বলে ডাক দেয়। কিন্তু আল্লাহ, আমরা যে গোপনে গোপনে গুনাহ করতেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছি, আমরার গুনার খবর তো এলাকার কোনো মানুষ জানে না। কই আমরা মিথ্যা কথা বলি, আপনি তো আমাদের কপালে লিখে দেন না আমরা মিথ্যাবাদী। কই আমরা চুগলখড়ি করি, একজনের কথা আরেকজনকে যায় লাগায়, আপনি তো আমাদের কপালে লিখে দেন না আমরা চুগলখোর। আমরা নামাজ ছেড়ে দেই, আপনি তো আমাদের কপালের মধ্যে লিখে দেন না আমরা বেনামাজি। আল্লাহ, কেন আপনি আমাদের কেমন শরম দেন না? কেন আপনি আমাদের কেমন বেয়াজ্জতি করেন না? আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় নিকৃষ্ট গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আপনি যদি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আমি মাফ চাই না, আমার গুনাহ মাফ করবে। কিন্তু এখানে যারা আছে, আমার মনে হয় না 10-15-20 জন মানুষ পাওয়া যাবে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে কান্না করেন, আমার আল্লাহ তাআলাকে ডাক দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার উম্মত যে গুনাহ করবে গো, আপনার উম্মতের গুনার কারণে তারা তো জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। আপনার উম্মত কি গুনাহ করার কারণে এই জাহান্নামে যে যাবে, মরণের আগে গুনাহগুলা কি মাফ করাইতে পারবে না? আমার নবী কয়, লিকুল্লি শাইইন সিফালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আপনারা দেখবেন আপনাদের এলাকার মধ্যে কোন দায়ের মধ্যে যখন সংকার পড়া যায়, কোরবানি আসলে দাসুলগুলারে খামারের দোকানের মধ্যে নিয়া আগুনের মধ্যে পুরাইয়া লবণ পানি দিয়া ভিজাইয়া খামারের দোকানে যখন আস্তে আস্তে করে পাড়ি দেয়, সংকারগুলা ঝরে ঝরে পড়ে যায়। ও বান্দা, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে দিতেছে, সব জিনিস তো পরিষ্কার করা যায়। কাপড় পরিষ্কার করার জন্য হুইল পাউডার আছে, আপনার জামা কাপড় ধোয়ার জন্য কাপড় কাচার সাবান আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী গো, সব জিনিস পরিষ্কার করার যেহেতু যন্ত্র আছে, আপনার উম্মত যে গুনাহ করবে তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলব দ্বারা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয়, গুনাহ একটা করলে লতিফে কলবটা দুধের চাইতে সাদা একটা দাগ পড়ে, বারবার গুনাহ করলে কলবটা কালো হয়ে যায়। নবীজি কলবটারে কেমনে পরিষ্কার করব? আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যায়। এখানে যারা আছেন আপনারা একজন বলতে পারবেন না, হুজুর আমার জীবনে গুনাহ নাই। এমন অনেক মানুষ দেখা যায় বড় কথা বলে, কিন্তু গুনার জন্য মানুষটা যদি জানতো তাইলে মানুষ তার জায়গা দিত না। কিন্তু কয়েকদিন আগে একজন ইসলামী বক্তার মাহফিলে দেখলাম, কাদের সিদ্দিকী নামক একটা লোক এই মাহফিলের স্টেজের মধ্যে হাত দিলে কয়, আমার কোনো গুনাহ নাই, আমি কোনো পাপ করি নাই, আমি বলতে পারবো আমার কোনো পাপ নাই। না না না, গুনাহ নাই এই কথাটা কেউ একবারে এলহাম করে অন্তরের মধ্যে ধারণ করে বলতে পারবে না। আমরা মানব জাতি, আমাদের গুনাহ থাকতেই পারে। এবার বলেন, যত গুনাহ হোক না কেন মাফ করে একজন, তিনি কে? ওই আল্লাহ তাআলারে একটু মুহাব্বতে আমার সাথে জিকিরের মাধ্যমে স্মরণ করবেন। চোখটা বন্ধ করে দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবেন। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা গুনাহ পাবি মাফ মারহাবা আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ 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 ডাকলে বান্দা গুনাহ পাবি মাফ মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনেতে পড়ে আল্লাহ আল্লাহ খোদার নূরে সবই জ্বলে নবী জ্বলে আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা জবান খুলে আল্লাহর শরণাই আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ আল্লাহ এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনেতে ফেলে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী জ্বলে আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন মুসা নবীজি তোর পাহাড়ে গেছেন গোসলিয়ে আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী চলে না আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ 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 আরেক ডাকলেন ইউনুস নবীজি মাছের পেট গেলেন গো চলে আল্লাহ 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 দোয়া ইউনুসের ওসিলায় মাফ করলেন রব্বানা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গোনা আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকে শরণাই আল্লাহ করেন আল্লাহ 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 নবী সারা আপন কে গোনা আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গোনা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই দরাই রব্বি হাবলি উম্মতি কান্দান দয়ার নবীজি এখনো তো কান্দেন মদিনা হায়রে মুমিন ভাই নবী সারা সারা ফলকে না গাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনারা বলেন আমরা জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে খুশি হয় কি? গুনাহ মাফ করে দেয় কি? ওই আল্লাহর প্রশংসা করে একবার আরেকবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুজ্জসিদে মুহতারাম, এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন রতনকান্দি হাট এবং বাজার জামে মসজিদের উন্নতি কল্পের এই বিরাট ইসলামী জলসায় আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান সরকার সাহেব, প্রধান অতিথি শাহজাদপুর সিরাজগঞ্জ ৬ আসনের একাদশ জাতীয় বিএনপি মনোনীত প্রার্থী জনাব ডক্টর এম.এ. মুহিত সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত দ্বিতীয় বক্তা মুফতি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, তৃতীয় বক্তা কারি মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আপনাদের খতিবে মুকাররম, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, পর্দার অন্তরালে আমার অবলা সরলা মা বোনেরা, দাড়ি পাকা বুড়ো বুড়ো বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমার এই এলাকার জমিনে মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্তের সকল শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আরেকবার মুহাব্বতে আল্লাহ তাআলার প্রশংসা করে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই সময়ে সিরাজগঞ্জ মেডিকেল হসপিটালের মধ্যে অনেক মানুষ ভর্তি আছে না নাই? গাড়ি ঘোড়া কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে না নাই? পরিবার নিয়ে ব্যস্ত আছে না নাই? আবার আজকে রতনকান্দিতে মাহফিল, বেয়াইকে আর বেআইনকে দাওয়াত দিছে, জামাইকে দাওয়াত দিয়া দেশি মুরগি কাইটা খাওয়ায়া মাহফিলের উদ্দেশ্যে দাওয়াত দিয়া এখন ঘুম পাড়ায় রাখছে, এমন শাশুড়ি আর শ্বশুর এলাকায় নাই? আছে না? আছে না? আছে না? যদি সব মানুষ আসতো এমন 2-3টা প্যান্ডেল লাগতো। তবে আলহামদুলিল্লাহ, আপনারা যারা রতনকান্দির জান্নাতের বাগানে বসেছেন, আপনারা যারা প্যান্ডেল ভর্তি করেছেন, আজকে আমরা যেভাবে বসেছি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মরণের পরে আমাদেরকে জান্নাতের মধ্যে একই সামিয়ানার নিচে একসাথে বসায়। আরো জোরে পড়েন আমিন। আমি আপনাদের কাছে অত্যন্ত হৃদয় স্পর্শকাতর একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আপনাদের সুপরিচিত আয়াত, যে আয়াত আপনাদের মসজিদের খতিব কারি মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব মসজিদে নামাজের মধ্যে তিলাওয়াত করে থাকেন, জুমার নামাজে বয়ান করে থাকেন, যে আয়াতের এত সুন্দর মাধুর্যতা আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন লা ইস্তাবি আসহাবুন নার, যে জাহান্নাম এটা একরকম জায়গা নয়, কার সাথে? ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত এবং জাহান্নাম এই দুইটা একরকম নাটা আসতে হইছে। মাশাআল্লাহ, কি নিরাল, কত ভদ্র মানুষ। মারহাবা। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি আয়শা বসার সাথে সাথে মাঝখান থেকে কে যেন কই দাড়ি ওঠে না, আমি কইলাম আমার দাড়ি ওঠে না, আমি আল্লাহর কাছে কত দোয়া করলাম, খানে কাবা আল্লাহর কাবার চাদর ধরে দোয়া করলাম, আল্লাহ এই দাড়ি তো তোমার নেয়ামত, যারে দিছো সে রাখে না, আর আমার দেও নাই, রাখার ইচ্ছা পারি না। অনেকে আছে না, এই যে কোদাল দিয়ে ক্ষেতের সাইড কাছাইলে যেমন হয়ে যায়, দাড়ি কাটলে আর এমন তেমন দেখা, ঠিক আছে না? তা আমার যেটা আল্লাহ করে রাখছে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতটুকু ছিল না আমার দাড়ি। আমাদের কুমিল্লার একজন হক্কানি মাশায়েখে পীর, উনাকে বলছিলাম হুজুর আমার দাড়ি ওঠে না, মানুষ আমাকে কত কথা বলে। হুজুর বলছে উঠে যাবে, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। তা আমি হুজুরের সাথে মুসাফা করে হুজুরের হাতটা আমার গালের সাথে দেখেন, আমার এক সাইড বেশি এক সাইড কম। তো চিন্তা করছি হুজুরকে যদি আরেকবার ফাইক আছে, হুজুর আরেকটা হাত আরেকটা গালে একটু বেলায় দেবে, কারণ ওনারা তো আল্লাহওয়ালা মানুষ, গুনাহ কম, ওনাদের হাতের উসিলায় যদি আল্লাহ আমরা দাড়ি দেয়, আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা যারা দাড়ি কেটে ফেলেন, আপনাদেরকে কয়েকটা নসিহত করি, মনে করবেন না যে আমাকে দাড়ি যারা রাখে না তাদের ব্যাপারে লেলায় দেওয়া হয়েছে, না, আমার কেউ বলে নাই যে দাড়ির ওয়াজ করবেন হুজুর। শুনেন, দাড়ি যারা কাটে ওনারা আগে এই জিনিস মনে রাখতে হবে, আপনি ইন্তেকাল করবেন, মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে প্রশ্ন কয়টা বলবা বাবা? বলেন কয়টা বাবা? 1 নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ওমান দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? তুমি বলবা ইসলাম। আচ্ছা, আপনার 3 নাম্বার প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই যে এই ব্যক্তি দেখো, ওনাকে কি চিনো? যদি আপনি রাসূলের দিকে তাকান, আপনার মুখে যদি দাড়িগুলা না থাকে, আপনি পাঞ্জাবি পরেন কবরে যাবে না, পাগড়ি পরেন কবরে যাবে না, টুপি পরেন কবরে যাবে না, লুঙ্গি পায়জামা পরেন কবরে যাবে না, নবীর সুন্নাত দাড়ি যদি রাখেন এই দাড়ি নিয়ে কবরে যাবেন। কিন্তু যদি দাড়িটা ক্লিন শেভ হয়, কবরে যদি প্রশ্ন করে
ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রাসূল যদি বলে তোরে আমি চিনি না, উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আছে মোহাব্বতে পড়েন, উপায় নাই রে, উপায়, জোরে জোরে, উপায় নাই নবী সারা কবর দেশে, বান্ধব নাই নবী কবর দেশে। এই জন্য আমার বাবা ভাইরাম দাড়িটা রাখবেন। আল্লাহ তাআলা শামীম রাজাকে যতটুক দিয়েছে, শামীম রাজা ততটুক রাখার চেষ্টা করেছে, আপনারাও রাখার চেষ্টা করবেন। আসেন আমি আমার বয়ানের ধারাবাহিকতায় চলে যাই। আল্লাহ কোরআনুল কারীমে বলেন জান্নাত এবং জাহান্নাম এক রকম নয়। ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে যারা জান্নাতি তারা হলো সফলকাম। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা, জান্নাতি এবং জাহান্নামী কেন এক রকম নয়? আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা এবং জাহান্নামের দরজার মধ্যে দুই রকমের ফেরেশতা দাঁড় করায়া রাখছে, জাহান্নামের দরজার মধ্যে আযাবের ফেরেশতা দাঁড় করায়া রাখছে। যখন কোন জাহান্নামীকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যায়, জাহান্নামের দরজার ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে, জাহান্নামী বান্দারে আমরা জাহান্নামের মধ্যে ফালাইও না। কিন্তু জান্নাতের ফেরেশতারা আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে জান্নাতীকে স্বাগতম জানায়। কেন আপনি জাহান্নামী হতে চাইবেন? কেন আপনি জান্নাতে যাইতে চাইবেন না? না রে মুসলমান না। একটা মানুষকে যদি প্রশ্ন করে আপনারা জান্নাত চান না জাহান্নাম চান, সবাই এক বাক্যে বলবে হুজুর আমরা জান্নাত চাই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য এমন কিছু ইবাদত করা লাগবে যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জান্নাতে যাওয়ার তিনটা কাজের কথা বলতেছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য এক নাম্বার তুমি আমি আল্লাহর ইবাদত করো। নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, দান সদকা আল্লাহর ইবাদত, সুন্দর কথাবার্তা বলা আল্লাহর ইবাদত। ও মুসলমান ইমানদারের দরেরা, কিন্তু আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেছেন, আপনি জান্নাতের আশা করতে পারেন না। আল্লাহ কয় বান্দা শোনো 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 দুনিয়ার বান্দারা, তোমরা ইবাদত থেকে দূরে যাইবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে উম্মত আমার শুনে নাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছেন। আমি আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবকে দেখে দাঁড়িয়ে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আপনাকে তো কোনোদিনে তো আস্তে আস্তে মসজিদে নববীর মধ্যে হেঁটে আসতে দেখি নাই, কিন্তু আজকে কেন আপনি এত কষ্ট করে হেঁটে হেঁটে আসতেছেন? নবী আমার কথাও বলতেছেন না, নবীজির জবান মুবারককে একবার নরমাল করে রাখছেন, কোনো কথা বলতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নববী থেকে বাড়ির মধ্যে চলে গেলেন, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি গেলাম, যারা দিয়ে বললাম মা, ও মা আয়েশা, আপনার কাছে আমি আনাস একটা কথা জানতে চাই। আমি দেখলাম আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে গো মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথাগুলো বলে বলে কান্না করে দিচ্ছে। ডাক দিয়া বলে আনাস, ও আনাস, আল্লাহ না বলেছে আমার নবীজিকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, আমার নবীকে জান্নাত দান করে দিয়েছে। আমার নবীকে আমি প্রত্যেক দিন আমার ঘরে যখন আমার নবীজি ঘুমায়, আমি ডান দিক থেকে
থেকে বাম দিকে কাত হইলে দেখি আমার নবী আমার বিছানার মধ্যে নাই। আমি মনে করতাম আমার নবী মনে হয় নবীর অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছে। এ আনাস এমন ভাবে যখন চিন্তা করে গত রাত্রে আমি পিছনের দিকে ফিরে তাকাইলাম, আমি দেখলাম আমার ঘরের একটা কর্নারের মধ্যে খেজুর পাতার পাটির মধ্যে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এ আনাস আমি নবীজিকে এমন অবস্থায় দেখা আমি নবীজির পেছনে দাঁড়িয়ে রইলাম। নবী যখন সালাম ফিরাইলো আমি আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানাইছে। আল্লাহ তাআলা আপনি নবীকে ইন্না বিমাফাতি জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। সমস্ত ধন ভান্ডারের খাজিনা আপনি নবীর দান করে দিয়েছে। কিন্তু আপনি নবী কেন এত কষ্ট করে রাতের বেলা নামাজ আদায় করেন? আমার নবীজি ঘোষণা করতেছে, হে আয়েশা, আমার আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আমি নবীর প্রতি আয়াত নাযিল করে বলে দিয়েছে, ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা, মর্যাদার জায়গা, মাকামে মাহমুদ দেওয়া হবে। আয়েশা রে, আমি নবী রাতে তাহাজ্জুদের নামাজ এই জন্য আদায় করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আমার নবী কেমন জানি কান্না করে দিলেন। নবীজির শরীর মুবারকের, চোখ মুবারক, গাল মুবারক পায়ে পায়ে পানি পড়তেছে। আমি আয়েশা সিদ্দিকা আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ও দয়ার নবীজি, তাহলে আপনি কেন কান্না করেন? নামাজ তো ভালোই পড়তেছেন। নবী আমার বলে, আয়েশা, ও আয়েশা রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি নামাজ পড়ে আপনার উম্মত জান্নাতে যাবে। নবী আমার কয়, আয়েশা, আমি নবী এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দান সদকা করে আপনার উম্মত জান্নাতে যাবে। নবী আমার কয়, আয়েশা, এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি সিজদা না করে, মানে শিরিক না করে, আপনার উম্মত জান্নাতে যাবে। নবী আমার কয়, আয়েশা, এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, তিনটা কারণ জিজ্ঞাসা করলাম, আপনি বলেন আপনি কান্দেন না, কিন্তু কান্না করার কারণ জানতে চাই। নবী আমার বলে, আয়েশা, যে আয়াত তোমারে আমি পড়া শোনাইলাম, এই আয়াতটা একটু আগে আমি নবীর উপর নাযিল হয়েছে। আমি নবী কান্দি এই জন্য, আল্লাহ যে বলল আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি নবীকে মাকামে মাহমুদ সম্মানিত দরজা দান করবে। আমি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উম্মত এমন নামাজ পড়ে। ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতরে কি দিবেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনি নবী পড়লে আপনাকে দেওয়া হবে। এতে তো আপনার উম্মতের পড়ার কথা বলা হয় নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কান্দি, এই নামাজ পড়লে যদি আল্লাহ আমি নবীর মাকামে মাহমুদ দেয়। আল্লাহ তো চাইলে পারতো আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়লে আমার উম্মতের কিছু দিত। এই জন্য না কাঁদতেছি, আমি কান্না করে আমার নামাজ শেষ করেছি। আয়েশা, জানো তোমার যখন ঘুমটা ভাঙছে, তুমি যখন আমি নবীর পেছনে দাঁড়াইছো, আমি নবী সিজদার মধ্যে অনেকক্ষণ ছিলাম। আম্মা জান আয়েশা কয়, ওই দিন আমার নবীজি নামাজের সিজদাটাকে লম্বা করেছে। নবীজিকে কোনোদিন এত লম্বা সিজদা দিতে আমি দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন এই দিন এত লম্বা সিজদা দিলেন? নবী আমার বলেছে, রে আয়েশা, এত লম্বা সিজদা দেওয়ার কারণ হইল আমি নবীজি সিজদার মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহর সাথে কথা বলেছি। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তোমারে দুই কদমে চুমো খাবো, দুই কদমে, ও দুই কদমে চুমা খাবো, চরণে ঝোলা মাখবো গায়ে, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, কিন্তু
ইমানদারের জানের কাছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা নবীজি ইমানদারের জানের চাইতে কাছে যদি আপনি ইমানদার হন মনে করবেন নবী আপনার কাছে যদি আপনি ইমানদার না হন মনে করবেন নবী আপনার কাছে নাই এজন্য আশিক বলে আমারে নবী বহু দূরে কিন্তু ইমানদারের জানের কাছে হায়রে উম্মতেরা সালামে দিলে উম্মতেরা হে নবী শুনতে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আপনার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দোলা মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে যে স্ত্রীর সঙ্গে আরামায়েশের মধ্যে বিছানায় জীবন কাটাইলা বউর যদি বলা হয় রাত্রবেলা লাশটাকে পাহারা দেওয়ার জন্য বলবে ভয় লাগে সন্তানকে বলবে ভয় লাগে এলাকার যেই কোনো বয়স্ক মুরব্বীরে লাশের পাশে বসে রাখে আশিক বলতেছে আমরা মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমরা রে কুলে আরে দয়া কইরা কুলে নিয়ান দয়া কইরা নিয়ান মায়া কইরা কুলে নিয়ান নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আপনার দুই চরণে চুমু খাবো দুই চরণে চরণে দোলা মাখবো গাই পাইলে নিরা মুসলমান রে মায়েশা বলেন নবীরে এত লম্বা সাজদা আর কোনদিন আমি করতে দেখি নাই বললাম ইয়া রাসূলুল্লাহ নবীজি এত লম্বা সাজদা দিছেন কারণ কি গো জানতে চাই আমার নবী কই আয়েশা আল্লাহর সঙ্গে কথা বলছিলাম আমি দেখলাম আমার আল্লাহ নি এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমার উম্মতরে কিছু দেয় নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমি নবীর লম্বা সাজদা বিফলে যায় নাই রে আমি নবী সাজদায় দেয়া যখন কাঁদছি আল্লাহ তাআলা বলছে হাবিব আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরে বেকার আর করব না আপনার উম্মতরে দিশেহারা করব না উম্মতের মনের আশা পূরণ করব আরে আমার রতনকান্দির মাহফিলের জান্নাতের বাগানের বয়স্ক বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা বিদেশ যাওয়ার কত চেষ্টা করো যাইতে পারো না আর যাইবা কেমনে আল্লাহ তো এখনো কবুল করে নাই যদি কবুল করাইতে চাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজে লাইগা যাও দেরি কইরো না অনেক মা বোন পর্দার অন্তরালে কান্দে একটা সন্তান নাই আমি বলবো মা তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্দো 3 মাস সময় দিলাম দেখবা আল্লাহ তাআলা সন্তান দান করব এ আমার দাড়ি পাকা অনেক মুরব্বি বাবারা এখানে বসতে রাত্রবেলা ঘুমটা ঠিক মতো হয় না রাত্র 2টা 2:30 3টার সময় হঠাৎ ঘুম ভাঙা যায় আর ঘুম লাগে না মসজিদের কাছে অনেক বয়স্ক মানুষ দেখা যায় লাঠি ভর দিয়া মসজিদের দরজায় এসে বইসা থাকে আরামের মধ্যে বইসা না তাইকা আমি আমার বয়স্ক বাবাদের কাছে বলবো ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইবা আল্লাহর কাছে কানবা আল্লাহ আমার যৌবন বয়স
বয়স থেকে বুড়া বয়স পর্যন্ত অনেক গুনাহ করছি, এই নামাজের উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা তোমরারে মাফ করে দেওয়া হবে। এই সন্তানের দল, এই যুবক ভাইয়েরা, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ তো বহুত কামাই করছো, কিন্তু আল্লাহর নবীর একবারও দেখো নাই। নামাজটা পড়া কান্দো, ও আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্দি, আপনার নবীজির দিদার আমার একবার দান করে দেন। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে ওই দিদার দিতে পারে কি পারে না? গুনাহ তো অভাব নাই, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দো, আল্লাহ গুনাহ করেছি গোপনে, আপনি মাফ করে দেন গোপনে। দেখবাই আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের বদৌলতে তোমারে মাফ করে দেয়। শুনেন রে বাবারা, গুজরাটের জমিনে একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফতে আলী বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে তাহাজ্জুদ নামাজ শেষ কইরা কেমনে পড়বেন, 2 রাকাত করে নিয়ত করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 5 বার সূরা ইখলাস, 7 বার সূরা ইখলাস পড়বেন। যদি পারেন 11 বার পড়বেন, যদি পারেন 50 বার পড়বেন। এই তাহাজ্জুদ নামাজটা পড়া আমার আল্লাহর কাছে 2 রাকাতের পর সালাম ফিরায়া 4 রাকাত পড়া আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা দোয়া করবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে maaf করে দিবে, মনের আশাটা পূরণ করে দিবে। গুজরাটের আল্লাহর ওলি ফতে আলী বলে, ও জগতের মানুষ শোনো, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় কাঁদতেছি, আমি কান্নারত অবস্থায় হঠাৎ করে আমার যখন নামাজের সিজদার মধ্যে চোখ লাগা ঘুম চলে আসছে, আমি যখন ঘুমাইতেছি আমি হঠাৎ করে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলাম। একজন আল্লাহর বান্দা সুন্দর চেহারাওয়ালা আমার সামনে এসে ডাক দিয়া কই, ও ফতে আলী, তুমি যেই জায়গার মধ্যে বইসা রইছো, আমি আল্লাহর একজন বান্দা, তোমার একটা নসিহত করে যাই, যে তো ঘুমাইতেছো, শুনে রাখো, আগামী কালকে যোহরের ওয়াক্তের পরবর্তী সময় তোমার পেছনের পাশের এলাকায় যাইবা, আমার ঘরটা তালাশ করবা, আমার ঘরের মধ্যে যাইয়া দেখবা আমি মৃত অবস্থায় পড়ে আছি। আমারে তুমি আমার মৃত অবস্থা থেকে উঠায়া গায়ের কাপড়টা খুইলা আমারে গোসল দিয়া আমার ওই কাপড়টা দিয়া তুমি আবার দাফন করবা। দাফন কইরা আমার কবর থেকে তুমি আমার জন্য দোয়া কইরা চলে আসবা। ফতে আলী বলেন, এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেছে। দেখার পর কি হইছে? ঘুম ভেঙে গেছে। উনি বলেন, ফজরের নামাজের পরবর্তী সময় আমি আর ঘুমাই নাই, যোহরের নামাজ পর্যন্ত আমি কেমন জানি একটু বেকার, আর ভালো লাগতেছে না। আমি আবার এই বেকার অবস্থায় যোহরের নামাজ আদায় কইরা আমি আবার চিন্তা করলাম, আমাকে তো বলছিল যোহরের নামাজের সময় যাওয়ার জন্য। নামাজের পরবর্তী সময় আমি আমার পাশের এলাকার মধ্যে গেলাম। রতনকান্দির পাশের গ্রামের নাম বলেন কি? শেওলা চাপড়ি, শেলা চাপড়ি, শেলা চাপড়ি, শেলা চাপড়ি। মনে করেন ওই পাশের এলাকা। হযরতে ফতে আলী বলেন, আমি ওই পাশের এলাকার মধ্যে গেলাম, সব ঘরের মধ্যে আমি দেখলাম মানুষের সমাগম আছে, কিন্তু আমি এলাকার শেষ প্রান্তে যাইয়া আমি দেখলাম একটা ঘরের দরজা বন্ধ, কোনো মানুষের জনসমাগম নাই। সব মানুষ একবারে ননস্টপ, একবারে কোনো আওয়াজ নাই, একবারে ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আমি সালাম প্রদান করলাম, কোনো জবাব দেয় না। তৃতীয়বার আমি সালাম দিলাম, কিন্তু ঘরের মধ্য থেকে আমারে জবাব দেয় না। নবীর হাদিস বাবু সালাম মিশকাতুল মাসাবির অধ্যায়ের মধ্যে দেখবেন, নবী আমার বলে, কোন মানুষের ঘরের দরজার সামনে যখন তোমরা যাইবা 3 বার সালাম দিবা, যদি সালামের জবাব না আসে ঘরে প্রবেশ করবা না। আর আমরার বেড়া মানুষ, আমরার এলাকার মানুষ, এরা সবাই সালাম দিবে দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার মধ্যে ঠাস করে ছপাত করে ঢুকে যায়। না রে না, ও আমার এই রতনকান্দির যুবক ভাইরা,
একটা মাসআলা আজকে শিখা যাও। যদি তুমি তোমার মায়ের ঘরে, তোমার ভাইয়ের ঘরে, তোমার বাবার ঘরে, তোমার বোনের ঘরেও প্রবেশ করো, সালাম দেওয়া ব্যতীত তাদের ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা না, অনুমতি নাই। এটা সুন্নতের বরখেলাপ। সালাম প্রদান করে তুমি তাদের ঘরের মধ্যে প্রবেশ করবা। কিন্তু বর্তমান সমাজ এই প্রচলন করে না। আপনারা যারা আছেন আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া ঘরে প্রবেশ করার আগে সর্বপ্রথম বাহির থেকে সালাম দিবেন, তারপর ঘরে ঢুকবেন। আপনি সালাম দেন না, আপনার পরিবারও সালাম দেয় না। এখন থেকে সালাম দিয়ে অভ্যাস করবেন। দেখবেন এক সপ্তাহ এমন অভ্যাস করলে আপনি ঘরে যখন প্রবেশ করবেন আপনার স্ত্রীও আপনাকে সালাম প্রদান করে। এবার আপনারা বলেন, নবীর উম্মত হিসেবে আমরা সবাই এমন কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি বলে 3 বার সালাম দিলাম, কোনো জবাব নাই। কিন্তু আমি সালাম দেওয়ার পরে চলে আসতেছি, আমার মাথার মধ্যে আসলো তিনি না আমারে স্বপ্নে বলছে তিনি মৃত্যুবরণ করেছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালামের আর অনুমতির আশা করলাম না। ঘরের দরজাটা খুইলা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম একটা লাশ কেমন করে জানি পড়ে আছে। তবে লাশটা অন্য লাশ যেমন সোজাসুজি শোয়া পড়ে থাকে, এটা এমন ভাবে পড়া না। আমি দেখলাম নামাজের মুসল্লা বিছানো, মানে যায় নামাজটা বিছানো, সাজদারত অবস্থায় একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। আমি মনে করলাম নামাজ পড়তেছে, এই জন্য আমার সালামের জবাব দেয় নাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম তিনিও তিনার সেজদাটাকে লম্বা করেছেন। তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আমার মাথার মধ্যে কাজ করলো, হায়রে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। আমি যাইয়া ওই ব্যক্তির মাথার মধ্যে যখন ধরলাম, দেখলাম ডান দিকে কাত হয়ে ওই ব্যক্তি যখন পড়ে গেলেন। আবার আমি ডান দিকে যাইয়া তার নাকের কাছে আমার হাতটা লাগাইলাম, কানটা লাগাইলাম, দেখলাম কোনো জবাব দেয় না, কোনো আওয়াজ নাই। এবার আমি তার কাছে এখন বুঝতে পারলাম তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অসাড় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আমি তার জানাজা পড়ানোর জন্য এলাকার মধ্যে এলান করলাম, ইন্তেকালের খবর মানুষকে জানাইলাম। সবাই বলে এই ব্যক্তিকে আমরা দীর্ঘ টানা 21 বছর পর্যন্ত আমাদের এলাকার মধ্যে হাঁটা চলা করতে দেখি নাই। আপনি কে গো? এই ঘরের দরজা বন্ধ, আমরা ভয়ে এই ঘরের সামনেও যাই না। আপনি এই ঘরের মধ্যে একজন মৃত ব্যক্তির সন্ধান পেয়েছেন, কে আপনি? বলে আমাকে তোমরা চিনা লাগবে না, গতকালকে আমার সঙ্গে এমন ঘটনা হয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়া যখন সেজদা দিয়েছি, সেজদার মধ্যে আমি দেখলাম এই ব্যক্তি মৃত অবস্থায় আছে, তারা জানাজা দেওয়া লাগবে, কাফন দাফন দেওয়া লাগবে। এই জন্য আসছে এলাকাবাসী, আসো তোমরা তারা জানাজার নামাজ পড়বা। সব এলাকাবাসী একসাথে হয়ে গেছে, জানাজার নামাজ পড়া হইল, কাফনের কাপড় হইল, তার গায়ের যে পুরান পাঞ্জাবি সেই পাঞ্জাবি। কারণ আশেক যারা, হক্কানি রব্বানি ব্যক্তি যারা, তারা দুনিয়ার জমিনে চিন্তা করে ইন্তেকাল করার পরে কে কাফনের কাপড় দিল। যদি তার কাফনের কাপড়টা হারাম টাকা দিয়া হয়, এই কাপড় আমার গায়ে লাগার কারণে আমার জাহান্নাম হবে, মরণটা ঠিক হবে না। এই জন্য যারা তরিকতের আশেক, যারা তরিকত বোঝে, যারা আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণ করে, এরা আল্লাহর ওলিদের কাছে সব সময় একটা হাদিয়া কামনা করে। ও হুজুর, আপনাদের একটা ছোট হাদিয়া আমাদেরকে দেন। বলে কেন? বলে আমি মরার সময় এটা আমার পাশে নিতে চাই। ও বন্ধু শুনে রাখো, যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে, মরার সময় এমন কোনো কিছু তোমার সাথে নিলেও কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদের বরকত এবং সোহবতের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ওরে বাজারের সাদা মার্কিট আমার অঙ্গে না লাগাইও, হক্কানি পীরের পুরান জামা দিয়া আমার কাপড় পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর বলেন তার কাফন তোমরা কাপড় দিয়া দিবা কেমনে? সে তো গতকালকে রাত্রবেলা বলছে তার গায়ের পুরান কাপড়টা দিয়ে দেন, আমি তার কাফনটা পরাইয়া দেই। উনি বলেন
দিন তার জানাজার নামাজটা পড়িরা আমি যখন তার কবরে নামাইলাম তার মাথাটা আমি পশ্চিম দিকে ফিরিয়ে দিলাম। ও মুসলমান রে, আমার এবার মনে হইল কবর থেকে আমার উঠা লাগবে। এবার আমি যখন কবর থেকে উঠবো ওই ব্যক্তিটা আমার ডান হাতের মধ্যে ধরে ফালাইছে। কিরে তুমি না মারা গেছো? মৃত ব্যক্তি কেমনে হাতের মধ্যে ধরে? উনি বলেন সব মানুষ কবর থেকে বাড়ি ঘরের মধ্যে যখন চলে যায় আমার হাতের মধ্যে যখন মরা লাশে ধরছে রে, আমি ওই মরা লাশের সঙ্গে কথোপকথন করি। আমি জিজ্ঞাইলাম কেন আপনি আমার হাতে ধরছেন? উনি উত্তর দেয় আমি যে মারা গেলাম 21 বছর পর্যন্ত ঘরের মধ্যে ছিলাম, দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার যোগাযোগ 21 বছর ছিল না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ওয়াজ করি কম, তবে চেষ্টা করি আমার যে কোনো একটা ওয়াকিয়া কারগুজারির মাধ্যমে যে কোনো একটা বিষয় বুঝাই দেওয়ার জন্য। যদি আপনি একটা বিষয় বুঝেন, আমল করেন, আপনার এই একটা বিষয় আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আত-তাযকিরাতুল আউলিয়া লেখক আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। বাজারের দোকান থেকে কিনবেন, বই দোকান থেকে কত রকমের চটি বই, সন্তানদেরকে এই বই সেই বই, গল্পের বই কিনে দেন, এই বই কিনা দিবেন। এই বইয়ের মধ্যে 288 জন, কোন কোন বইয়ে 84 জন আল্লাহর খাস বান্দা, মকবুল বান্দাদের জীবনী আছে। দেখবেন এই জীবনী আমি ফার্স্ট টু লাস্ট পড়ার পর দেখলাম এমন কোন ওলি নাই, এমন কোন খাস বান্দা নাই যারা তাহাজ্জুদ নামাজ না পড়ে ওলি হইছে। সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওলি হয়ে গেছে। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোন আছেন। মা বোনেরা, আপনাদের কাছে করজোরে আবদার জানাই, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আপনাদের কাছে একজন পুরুষের জন্য প্রশান্তির জায়গা দিয়েছে। ও মা, আপনি তাহাজ্জুদ করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। ও মা, সন্তানের জন্য দোয়া করবেন। বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে অনেক দাড়ি পাকা বয়স্ক মুরব্বীরা হাতে ধরে বলে, হুজুর আমার ছেলে বিদেশ, দোয়া করেন। হুজুর আমার নাতি বিদেশ, দোয়া করেন। অনেক ছেলেরা দোয়া করে, হুজুর আমার আব্বা বিদেশ, দোয়া করেন। প্রবাসীদেরকে দোয়া চাই খাস করে তাদের জন্য। আমি বলবো আমি দোয়া করব সবার জন্য, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবে। মা বোনেরা যারা পর্দার আড়ালে জামাই ইনকাম করে না, বেশি কামাই হয় না, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আর আপনি আপনার স্বামী যদি অল্প টাকা কামাই করে আপনি কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না, মা যা কামাই করে তা দিয়া পান্তামিন কোন রকম ডাল ভাত খান আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে দেন, দেখবেন আল্লাহ অঢেল পরিমাণ বরকত দান করবে। কুমিল্লা চান্দিনার এক ছেলে আমাকে গতকালকে আমার মাহফিল শেষে আমাকে কল দিয়ে বলে, হুজুর আমার স্ত্রী সন্তানের সুখের জন্য প্রবাসে আসছিলাম, হুজুর ইনকাম করেছি, হুজুর আমি অনেক টাকা পয়সা পাঠাইছি, আমার স্ত্রী আমার বাচ্চাগুলা রাইখা দিয়া চলে গেছে, হুজুর আমার মনে বড় কষ্ট। আপনি তো ওয়াজ মাহফিল করেন, হুজুর মহিলাদেরকে একটু বুঝাইয়েন, আমরা প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করি, আমাদের স্ত্রীরা যেন আমাদের কথা শোনে। আমি চিন্তা করলাম ওই ছেলেটা কান্না করে দিছে, হুজুর আমি আমার বউয়ের জন্য কান্দি না, আমি কান্দি আমার বউ যে 2টা বাচ্চা ফালাই দিয়ে গেল, এই 2টা বাচ্চা তো এতিম হয়ে গেছে, আমি বাপরও পাচ্ছে না মারও পাচ্ছে না। হুজুর তার মনে কি একটু মায়া নাই? ও প্রবাসীর স্ত্রীরা যারা শুনতেছ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা তোমাদের স্বামীকে মোহাব্বত করো, ভালোবাসো, স্বামীর কথা শোনো। যা ইনকাম করে ভ্যান চালায় যে তোমার স্বামী টাকা আনে, তোমার মাথায় লাগে না? তোমার বিবেকে বাধা দেয় না? ওই স্ত্রীরা তোমরা একটু চিন্তা করো, তোমাদের বিপক্ষে কথা বলছি না, তোমার স্বামী নদীতে নৌকা চালায়া মাছ ধইরা যে ইনকাম করে আনে, কষ্ট লাগে না? বাজারে চাউলের বস্তা, ভুসির বস্তা মাথায় নিয়ে যে টাকা আনে, কষ্ট লাগে না? ব্রিক ফেলতে মাটি কাইটা কাইটা তোমার স্বামী কষ্ট করে টাকা আনে, তুমি মুখে লিপস্টিক লাগাও, দামি কাপড় লাগাও। ও সন্তান, কেমনে বাবার কাছে দামি মোবাইল চাও, মোটরসাইকেল কিনা দেওয়ার কথা বলো, কষ্ট লাগে না? আব্বাজান যেই কষ্ট করে একবার দেখো ওই কষ্ট কেমনে করে। তখন তুমি যখন 2-3 দিন করবা আর দামি মোবাইল আব্বার কাছে চাইবা না, আব্বার কাছে বলবা, আব্বা আপনার যেমনি ইচ্ছে এমনি চালান, আমরা সন্তান অন্য কিছু চাই না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে পড়ে আব্বার জন্য, আপনি নামাজ পড়ে মা বোনেরা স্বামীর জন্য, আপনারা যারা বাবা আছেন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য, এলাকার সবার জন্য দোয়া করবেন। আপনারা বলেন এই দোয়ার বরকতে আল্লাহ মাফ করতে পারে কি পারে? আর জোরে বলেন পারে কি পারে না? মরা লাশ
মানুষের সাথে কথা বলতেছে। অবাক কাণ্ড না? কারামতে আউলিয়াউ হাক্কুন, আউলিয়া কারামদের কারামত, ওলিদের কারামত সত্য। তবে ওই ওলিও যদি হয় তেমন ওলি, অনেক জায়গায় তো আল্লাহর ওলি নাম দেয়, ওলিদের নাম দিয়া পেছনে উরুস মুবারক লেখে, আবার বেরিয়ে দিয়া গান বাজনা বাউল গান করে না। আমরা সেই অলির পক্ষের লোক না, আমরা ওই অলির পক্ষের লোক যে অলিরা আমাদেরকে দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ ভালোভাবে শিখায়া নবীর প্রেম অন্তরে দিয়া দিয়েছে। ওই কিতাবের মধ্যে দেখলাম ওই লাশটাকে কবরে শোয়ানোর সাথে সাথে লাশটা আল্লাহর ওলি ফতে আলীর হাতের মধ্যে ধরে ফেলেছে। এ বান্দা, আমি 21 বছর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে ছিলাম, মানুষের সামনে আমি ছিলাম না। তুমি যেহেতু আমারে গতকালকে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে এমন অবস্থায় দেখা আমার কাফন দাফন করার জন্য তুমি আমার কবরের কাছে পর্যন্ত আসলা। শোনো, আমার গত জীবনের ইবাদত আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, তবে 21 বছরের ইবাদতের মধ্যে আমি কোনো ত্রুটি রাখি নাই। এ আল্লাহর বান্দা খাইলা কি? বলে আমি খাইতাম কি, আমার খানা ছিল আল্লাহর জিকির। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এ বান্দা, 21 বছর পর্যন্ত তুমি কেমনে আল্লাহ তাআলার এত ইবাদত করলা? বলে ধৈর্য ধারণ করে সবর করে যদি ইবাদত করতে পারে করা যায়, কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। খাবারের চিন্তা করা লাগে নাই, আমার পেটের ক্ষুধা তেমন লাগে নাই। আর যদিও মাঝে মাঝে বেশি ক্ষুধা লাগতো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে সালাম ফিরানোর আগে বাম দিকে সালামটা ফিরে দেখতাম আমার জন্য তাজা একটা রুটি এবং একটা আপেল, আবার কিছু হালুয়া টাইপের খানা আমার সামনে পড়া, আমি খাইতাম। আর এই খানা আমার পেটের মধ্যে যখন শক্তি হইতো, আমি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতাম। আল্লাহু আকবার। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, কিনা হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, মৃত লাশ হাতটার মধ্যে ধইরা বলতেছে আল্লাহর বান্দা, 21 বছরের জন্য যদি আল্লাহ আমারে কোনো জাযা দেয়, আল্লাহ যদি আমারে কোনো নিয়ামত দেয়, আমার কাফন দাফন করার কারণে আমি তোমাকে কিছু বিনিময় প্রদান করব। এই কথা বললাম হযরত
ফতে আলী বলেন আমি দেখলাম লাশটা আবার ঘুমিয়ে গেছে, আর কোনো আওয়াজ নাই। আমি এবার তার লাশের উপরে মাটি প্রদান করলাম। ও বন্ধু, মাটি প্রদান করার আগে লাশের উপর দিয়া বাঁশ দেয়, কিন্তু আমার এলাকার মানুষ মরা যাওয়ার পরে বাঁশ দেয়নি। মরলে বাঁশ দেন না? সাবধান, মরার পরে দিয়ে, মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই। দেয় কিনা মরার আগে? দোকানে বসে একজন আরেকজনের নামে যখন ছাপাবাদি করে, ক্লিকবাদি করে, এটাও একটা বাঁশ দেওয়া। কথা বলেন না কেন? এই জন্য সবার কাছে আবদার, মরার পরে বাঁশ দিয়ে, তবে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই। মরার আগে যদি বাঁশ দেন আল্লাহ তাআলার কাছে জবাবটা কিন্তু ঠিক। আপনারা কষ্ট নিচ্ছেন? একটু মনে করেন সর্বক্ষণ যদি টানা যদি ওয়াজি করতে থাকি, যদি একটু আনন্দ না পান, ভালো লাগবে না। এখানে বসে থাকলে একবার ওদা ওদা লাগবে, ঠিক না? তো ওয়াজ মাহফিলের ময়দানে বসেছেন, একটু কোরআন সুন্নাহর বয়ান শুনছেন, এই কথা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন, কবর হাসরকে ভয় করবেন, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করবেন, হয়তো ভয় করে নামাজ পড়বেন, পড়ার কারণে আল্লাহ নাজাত দিবে। এখন যে আপনার শেষ পর্যন্ত বসায় রাখতে হইলে আমার তো কত কিছু করা লাগবে। এজন্য চিন্তা করে বললাম আর কি, যে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই। বাঁশ দিলে কখন দিবেন? মরার কবরে। তবে এমন জীবন গঠন করবে, মরার পরে কবরে যখন যাবে যেন আপনার কবরের বাঁশ বসার আগে লাশ না পচে। আমরা এলাকার অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, ভাই-ভাতিজার জমি দখল করে খায়, মানুষ ওজনে কম দেয়, এমন একটা ভালো মানুষ রতনকান্দি এলাকায় নাই। মনে রাখবা, যদি সুদ খাও, ঘুষ খাও, পরের হক মাইরা মাইরা খাও, বেহায়াপনা কইরা চলো, মা বোনেরা পর্দা না কইরা চলো, স্বামীর কথা না শুইনা চলো, তাইলে মারা যখন যাইবা তোমার কবরের বাঁশ বসার আগে তোমার লাশ পয়সা যাবে। কিন্তু যদি নামাজি হও, হালাল খাবার খাও, তুমি ইন্তেকাল করার পরে বাঁশ পয়সা যাবে, তোমার লাশ বসবে না। কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গিয়েছে, যারা আমি আল্লাহর নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, হালাল খাইতে খাইতে মারা গেছে, তোমরা তাদেরকে মৃত হইল না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা হইল জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ এবং তারা বোকা। এই জন্য মুসলমান, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, মানুষের জমি দখল করে খাইও না, মিশা করে খাইও না, তাইলে কবরে গেলে তোমার লাশ পোছার বাঁশ পোছার আগে লাশ বসবে। যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, ভালো ভালো কাজগুলো করো, কবরের বাঁশ যদি বসে লাশ বসবে না। খবর কি পান নাই? কুমিল্লা শহরে আমাদের একটা এলাকা সাবের বাজার নাম, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা 11 মাস পরে ইন্তেকাল করার পরে কবর খুলে দেখে কাফনের কাপড় যেমন সাদা, কাপড়ের ভিতরে ওই মানুষটাও তেমন তাজা, মানুষটার লাশটা পচে নাই। ওই মানুষের কাজ ছিল মসজিদের মধ্যে আযান দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষের সঙ্গে কটু কথা বলতো না। ওনার একটা ভালো খাসিয়ত নাকি ছিল, কেউ যদি ওনাকে কোনো ধমক দিত, পাগল বলে ডাকতো, উনি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে চলে আসতো। ও মুসলমান রে, এমন জীবন তুমি গঠন করতে পেরেছো কিনা আমি জানি না, তবে তোমার কাছে করজনে আপনারা জানাই, যদি আল্লাহর জান্নাতের সুন্দর সুশীতল ছায়াতলের মধ্যে তুমি থাকতে চাও, জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে চাও, তাহলে তোমার দরকার এমন একটা সুন্দর জীবন গঠন করা। কথা বলে না, ঠিক না? ও নবীর উম্মতের দল, মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর বান্দা কই, তার কবরে আমি বাঁশ দিলাম, সুন্দর করে মাটি দিলাম, মাটি দেওয়ার পর আমি বাড়ির মধ্যে চলে গেলাম, আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমার আর ভালো লাগতেছে না, খাবার খাইতে যাই আমার ভালো লাগতেছে না, ইবাদতের মধ্যে আমার মনোযোগ আসতেছে না। আমি একটু চিন্তিত হইলাম, চিন্তিত হইয়া ওই দিন রাত্রবেলা আমি আমার ঘরের একটা দেয়ালের সাথে হেলান দিলাম, চিন্তিত হইয়া অনেক চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম লেগে গেছে, তন্দ্রা লেগে গেছে।
তন্দ্রা লেগে যাওয়ার পর আমি বান্দা হঠাৎ করে দেখলাম একটা মানুষ কেমন জানি সুরুত নিয়ে হাঁটা চলা করতেছে, বড় ভালো লাগতেছে। তার এমন অবস্থা দেখা আমি তার জিজ্ঞাইলাম, মানতা কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার অন্য কোনো পরিচয় দেয় না। উনি আমারে কয়, দারে জানাজা পরে কাফন দাফন দিয়ে আসতেন, আমি সেই লোক। আপনি এত সুন্দর জায়গা কেমনে পাইলেন? আপনার গায়ের মধ্যে তো পুরান পাঞ্জাবি দিয়ে কাফন দেওয়া ছিল, এত সুন্দর মণিমুক্তা খচিত পোশাক পাইলেন কই? উনি কয়, মণিমুক্তা খচিত পোশাক আর কেউ পরে না রে, জান্নাতে যারা থাকে তারা পরে। আমি একটা হাদিস আপনাদের কাছে পড়েছি আমার খুতবায়, ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাবের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহর নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। নবী আমার বলেন, ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো সে যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যে সিগারেট খায়, গাঁজা খায়, দাড়ি কিনচেপ করে রাখে, তার দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না বাবা। আল্লাহর কথা মনে হয় এমন ব্যক্তির দিকে তাকাইলে যে নামাজি, যে দুনিয়ার জমিনে সুন্নতের আমল করনেওয়ালা। উনি বলে তার পুরান কাপড় আর তার শরীরের মধ্যে নাই, তার শরীরের মধ্যে আমি দেখলাম একটা নতুন কাপড়। বললাম, কই পাইলা? তিনি আমাকে বলে, জান্নাতি কাপড়। কেন জান্নাত পাইলা? বলে, আমার আল্লাহ তাআলা আমার 21 বছর লোকচক্ষুর আড়ালে থাইকা আল্লাহর ইবাদত করার কারণে আমাকে কাপড় দান করেছে। বান্দারে, এত সুন্দর জামা পাইয়া তুমি কি খুশি? বান্দা কয়, আলহামদুলিল্লাহ। আমি খুশি হইব না তো কে খুশি হইবে? এবার আল্লাহর বান্দা ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা জান্নাতের পোশাক দেখেছো, কিন্তু জাহান্নামের অবস্থা কি তুমি আমার কাছে বলবানি, যেন আমি দুনিয়ার মানুষকে জাহান্নামের ভয় দেখাইতে পারি? বলে, আমাকে আল্লাহ যখন জান্নাতের পোশাক পরায়, আমি জান্নাতের পোশাক পরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, এগোয়া লাগি, ও আল্লাহ, জান্নাতে যেহেতু আমারে দিবেন, আপনার নিদর্শন তো জাহান্নাম একটা আছে, ওই জাহান্নাম আমি বান্দারে একবারের জন্য দেখান না। আল্লাহ তাআলা আমি বান্দাকে জাহান্নাম পর্যন্ত দেখাইছে। আমি দেখলাম জাহান্নামের কাছাকাছি যাইয়া জাহান্নামের তলদেশ থেকে আগুনের জিহ্বাটা উপরের দিকে কেমন জানি মেলতেছে। আগুনের জিহ্বাটা দেখা আমি দেখলাম আমার কাছ থেকে জাহান্নামের আগুন অনেক দূরে, কিন্তু আগুনের জিহ্বা দেখা যায়। আমি আল্লাহর ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে আগুন দেখা যায়, এই আগুনটা কোথায়? বলে, এটা জাহান্নামের আগুন। বলে, এটা কত দূর? বলে, 500 বছরের রাস্তা। বলে, 500 বছরের রাস্তা দূরের জায়গা জাহান্নামের আগুন দেখা যায়। বলে, তাই না রে? জাহান্নামের সামনে যখন আমি গেলাম, আমি দেখলাম জাহান্নামটা এত গভীর, যদি একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে সর্বনিম্ন 500 বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। একটা বান্দাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন প্রেরণ করা হবে, বান্দা নিচে যাইতে যাইতে কয়েকবার জইলা পুরা সাইখায় হয়ে যাবে, শরীরটা চুরমার হয়ে যাবে, বান্দা কোনো টের পাবে না। বলে, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা কেমনে দিছে? বলে, আমি আমার ছোটবেলা থেকে আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ আব্বা জানের খেদমত করে আসছি না। যখন আমার মা বাবা মারা গেছেন, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমার এলাকার এই গুজরাটের মধ্যে এমন একজন আল্লাহ তাআলার খাস বন্ধু ছিল, যার নাম হযরতে জবা ইবনে ফরাইজি। আমি ওনার কাছে যাইয়া কোরআনের তালিম নিলাম, হাদিসের তালিম নিলাম। নেওয়ার পরে দেখলাম দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না। দুনিয়ার জিন্দেগিতে থাকলে গুনাহ আর গুনাহ, দুনিয়ার জিন্দেগিতে থাকলে খারাপ কাজ আর বদ কাজ, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমি ওয়াদা করলাম, আম্মা আব্বার খেদমত যেহেতু করেছি, আমার আল্লাহ তাআলার ইবাদত এবার আমি বেশি বেশি করব। কারণ আমি জানতাম আম্মা আব্বার খেদমত না কইরা আল্লাহ তাআলার ইবাদত যত করি না কেন আল্লাহ কবুল করবে না। এই জন্য আমি বান্দা
21 বছর আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। এখন আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন আমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে? রহমতের ফেরেশতারা আমি বান্দাকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা তোমার এত সুন্দর জান্নাত দিয়েছে দুইটা কারণে। এক নাম্বার কারণ, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য 21 বছর ইবাদত করেছো। আর 21 বছরের আগের সময়টা তুমি তোমার বৃদ্ধ মা বাবার ওযুর পানিটাই না দিছো। এই জন্য আমার আল্লাহ তাআলা তুমি সন্তানকে জান্নাত প্রদান করেছে। এই সন্তান তুমি বলো এই জান্নাত পেয়ে তুমি খুশি হইছো? সন্তান বলে শুধু খুশি হই নাই, আল্লাহ তাআলা আমার এত সুন্দর জান্নাত দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় রতনকান্দির মাহফিলে যারা আসছে, আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যারা অনেকে আপনাদের মা বাবারে ভাবতেন না। এমন অনেক সন্তান আছেন ভাই ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দিয়েছেন। এমন অনেক সন্তান আছেন নিজের স্ত্রী চায় না বিদায় মা বাপরে ভাত খাওয়ান না। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করবা হুজুর আমি এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাপকে যদি আলাদা করে থাকো, জুদা করে থাকো, সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, এমন সিস্টেম যদি মা বাবারে জারি করে দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, বেরা বলবা মা, বেরা বলবা আব্বা, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন? আরে আমি শামীম দাদাকে কুমিল্লা থেকে এনেছ, সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আর মা বাপরে বাদ দিবা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা যেহেতু কুমিল্লা থেকে মুসাফির হয়ে আপনাদের কাছে আসছি, মনে রাখবারে সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দির মাহফিলের জলসার বাবারা, তোমার আম্মা আব্বার কাছে যাইয়া যদি তুমি আজকে মাপ চাও, যদি আগামী কালকে রতনকান্দির বাজারের দোকানে বইসা কোন বয়স্ক বাবা বলে হ্যাঁ শামীম দাদা ছোট ছেলেটার কথা শুই না, আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা আজকের মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো কেমনে, আমার শরম লাগে, লজ্জা লাগে, আমি তো কোনোদিন আমার মা বাপরে কষ্ট দেই নাই। কষ্ট দেওয়ার না দাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। নবীর একটা হাদিস বললাম, নবী আমার কয় শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। ও বন্ধু অবাক করা বিষয় কি ভালো লাগতেছে না? আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবেন দূরের কথা, অনেকে চিন্তা করে দুই ঈদে তো মা বাবার পা ছুঁয়ে সালামি আমি করি না, আমি মা বাবার পায়ের মধ্যে চুমা দিব কেমনে? আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন। হিজরত করে আসার পরে নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা মদিনা থেকে মক্কায় যাবেন, আপনি আমারে আপনার সাথী বানাইয়া সঙ্গী বানাইয়া নিয়ে যাবেন। নবী আমার কয় কি রে সাহাবী, কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছিলাম মক্কা যদি বিজয় হয়, আমি মক্কার একটা দরজা আছে, এই দরজার চৌকাঠের মধ্যে চুমা দিব, আমি ওয়াদা করেছি। নবীজি আপনার সঙ্গে মক্কায় যায় আমি ওই চৌকাঠের মধ্যে চুমা দিব। নবী আমার বলছেন নেওয়া হবে। অনেক দিন কেটে যায়, কিন্তু 3 দিন পর্যন্ত ওই সাহাবী আর মদিনাতে আসেন না। আমার নবী একা একা মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মদিনা থেকে। ওই সাহাবীর কানে খবর গেল, কিরে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলেছিল তোমাকে যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে, এখন দি তোমার রাসূল তোমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। সে দৌড়ায়া আল্লাহর হাবিবের সামনে গেলেন আর ডাক দিয়ে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কোন বেয়াদবি, কোন ভুল ভ্রান্তি আপনি রাসূলের সাথে হইছে কিনা, নচেত আপনি কেন আমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছেন? নবী আমার বলে না রে সাহাবী, আমি খবর পাইলাম আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, তোমার মা অসুস্থ, 3 দিন আমি তোমার বাড়িতে লোক পাঠাইছি, তারা দেখে দেখে চলে আসছে, তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ। এ সাহাবী, এজন্য আমি তোমাকে মক্কায় নিয়ে যাই না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
গো মক্কার চাইতে কি আমার মায়ের দাম না বেশি নাকি? আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা, তোমার মা হলো তোমার জান্নাত, হুমা নারুকা, তোমার মা হলো তোমার জন্য দুজক। নবী গো মাই জান্নাত মাই দুজক। বলে হ্যাঁ, মার খেদমত করলে জান্নাত, যদি দুর্ব্যবহার করো জাহান্নাম। এর মুরব্বী বাবারা, যুবকেরা, সংসার করতে যাইয়া বাবারে ধমক দাও, মারে বুড়ি বইলা বাপরে বুড়া বইলা ডাক দাও, না না না, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মাপ চাইবা। এবার ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাথী বানায় আমারে মক্কায় নিবেন না? নবী আমার প্রশ্ন করে যাইবা কেন? নবী গো মক্কার চৌকাটে চুমা দেওয়ার জন্য। যা, বাড়িতে মা যদি বেঁচে থাকে আম্মা জানের কদমে চুমা দি। আম্মা জানের কদমে চুমা দিলে, আরে মসজিদ না, মসজিদে হারাম মক্কা না, আম্মা জানের কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। এ সন্তান, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আপনাদের দোয়ার বরকতে কামেল প্রথম বর্ষে মানে টাইটেল ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি, অনার্স 30 ফাইনাল ইয়ারে পড়ালেখা করতেছি। আমি বলতে পারি এলেমের জোর দিয়ে আমি কথা বলি না। আমি যখন মাদ্রাসার মধ্যে ক্লাস 6-7 এর মধ্যে পড়ি, ওয়াজ মাহফিলের মধ্যে শুনছিলাম হুজুররা বলছে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা ওই সন্তানের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমার ঘর ছিল বেড়ার ঘর, আমি আমার মা বাপরে আইসা খয়রার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে 2017 সাল থেকে এখন পর্যন্ত ওয়াজ করতেছি। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, 827 জন ছাত্র ছাত্রী আমার 6 মাদ্রাসায়। এগুলো আপনাদের দোয়ার বরকত, আমার মা বাবার কদমের বরকত। ও বন্ধুরে, আপনারা এখানে অনেকে বসেছেন, আপনারা আপনাদের আম্মা আব্বারে বাদ দেন না। ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা ছুঁয়া মাপ চাইবেন, আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মাপ চাইতে যেহেতু পারবা না, একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্না করবা। আল্লাহর নবী বলে উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, একটা বার আপনি আব্বা জানের খবর আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ওই কবরের খবর জানলি না, রতন কান্দির সন্তান মার যে অন্ধকার কবরে মাটির ঘরে শোয়া দিয়া আসলা, একটা বার কি ওই মার খবর তুমি পাইছো? মা বাপদের কবরে একটা বার কি খবর পাইছো? এ সন্তান, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ক্ষমা চাই, ওই আম্মা আব্বা যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস খাস করে দোয়া করবা। যদি আম্মা আব্বা মাঝে মাঝে তোমার উপর কোনো অবিচারও করে, আম্মা আব্বার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবা না। বলে হুজুর কেন? আম্মা আব্বার বদদোয়াটা সন্তানের জন্য দোয়া হয়ে আসে। তোমরা কি খবর জানো না, মক্কা শরীফে একজন ইমাম হইছে আম্মা আব্বার বদদোয়ার কারণে।
মক্কার ইমাম কালো মানুষ, চেহারা এত সুন্দর না। ওনাকে জিজ্ঞাসা করে আপনি মক্কার ইমাম হওয়ার পেছনে কার বেশি ক্ষমতা, কার বেশি দোয়া? উনি বলে আমার মায়ের বদদোয়া। বলে কেন? বলে আমার মা যখন আমার প্রতি রাগান্বিত হইয়া যাইতো, আমার মা তখন আল্লাহর কাছে হাত তুলা বলতো, আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমারে মক্কার ইমাম বানাইছে। আম্মা আব্বারা সন্তানরে বদদোয়া দিবেন না। আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। মুসাফির মানুষ যেই আলোচনাটুকু করেছি, এই আলোচনা থেকে শিক্ষা নিবেন। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আরামদায়ক। যদি বেশি ইবাদত করতে পারেন, আম্মা আব্বার খেদমত করতে পারেন, কবরে গেলে জান্নাত বড় আরামদায়ক সুন্দর পোশাক আপনাকে দেওয়া হবে। আর যদি বদকাজ করে কবরে যান, কবর আপনার সঙ্গে বড় বদ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। ও সন্তান, যদি হক্কানি কোনো মাশায়েখে আযম পীর মাশায়েখেরে পান, ওনাদের হাতে হাত ধরে ইবাদতের সবক নিবেন। কিন্তু এখানে যারা আসছেন, একবার আপনারা চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা জান অন্ধকার কবরে। ওই মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে কত ভালো ভালো খানা খাওয়াইতেন। অনেকে চিন্তা করে, হুজুর আমার মা নিজে না খাইয়া আমি সন্তানরে ভালো ভালো খাওয়াইছে, মায়ের কাপড় চিরা থাকতো, মা জননী সুই সুতা দিয়া সিলায়া সিলায়া পড়ছে। কিন্তু আমার মা আজকে অন্ধকার কবরে। আমি সন্তান লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকা আমার ঘরের ড্রয়ারে পড়ে থাকে, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারি না। অনেক সন্তান আছেন, আপনার বাবা জুতা পরতে পরতে জুতার তলাটা, মা আব্বা কোনো দামি জুতা পিন্দা পুইন্না পরতো না, কিন্তু আপনি সন্তানরে দামি দামি পোশাক জামা কাপড় কিনা পরাইছে। কইরে সন্তান, লাখ লাখ টাকার মালিক যে হইছ, আব্বা জানরে তো 500 টাকা দিয়ে একটা কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আম্মা জান অন্ধকার কবরে। এই রতনকান্দি হাট এবং বাজার জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল, মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মার পেছনে লাগতো, 12 মাসে 12,000 টাকা বাবার পেছনে লাগতো। তোমার আব্বা জান বড় কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আব্বা জানরে যদি অসুস্থ হইলে মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ লাগতো। লাখ লাখ টাকার বাড়ি তোমারে দিয়া গেছে তোমার আব্বা আম্মা, ওই বাড়িতে যে যদি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ নবী কয়, দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। এ তো রতনকান্দি হাট বাজার জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, একটা সন্তান বলবা, হুজুর আমি 12,000 পারবো না, আমি মাত্র 10,000, আমি মাত্র 5,000 টাকা আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা এই মসজিদের দানের জিয়তে নেকলাম। ও সন্তান, দেখবা আল্লাহ কোন দিক দিয়ে তোমারে দান করে দিছে তুমি বুঝতে পারবা না। নবী আমার বলে, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আল্লাহর বন্ধু। একজন শুধু হাত বাড়াইবা, হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 5,000 টাকা, হুজুর আমি আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 10,000 টাকা, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে আমি এই মসজিদের মধ্যে 5,000 টাকা দান করব। জয়েন্ট সেক্রেটারির স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া চাইয়া দান করলেন 1,000 টাকা। খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে, তুমি যদি দাও ফিরাইয়া, আল্লাহ আমরা চাইবো কার কাছে? রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরারে। মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন রতনকান্দি হাট ও বাজার জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার ইন্তজাম করে আজকের মাহফিলের মধ্যে আমার সঙ্গে আমার আলেম বাবারা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা, মাহফিলের সভাপতি সহসভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার
আমার সামনে বসে থাকা মাহফিলের শ্রোতা মণ্ডলী, আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ তাকে দেখো, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরাম, রোদে পুরা মেঘে বিদা, নদীতে নৌকা চালায় আব্বা যান নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মাওলা রে, অনেকে হাত বাড়িয়েছে, তাদের জগতের মধ্যে আম্মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হইয়া যায়। আল্লাহ তাকে দেখো, কোনে তিন জানি মারে হারাইয়া বাপরে হারাইয়া কান্দি। আমার নবীনা বলেছে, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তুমি তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাকে দেখো না, এই শাহজাদপুরের রতন কান্দির মাহফিলে আমার কত পাগলরা, কত গোলামরা আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ চাচি দাদিরা হাত বানাইছে। আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার মানুষ, আল্লাহ বড় কষ্ট করে রওনা করে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব। আল্লাহ, জানি না সহি সালামত আবার মায়ের কোন সন্তান ফিরতে পারে কিনা। মাবুদ মাওলা রে, মুসাফিরের বেশে মাপ চাই। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, হায়াতে বরকত দাও, যারা অসুস্থ শিফা দান করে দাও। অনেকে এই মসজিদের জন্য নগদ অর্থ দিয়ে দান করেছে, অনেকে বাকি আল্লাহ চাল দিবে, ধান দিবে, আবার অনেকে মসজিদের কাজের জন্য সিমেন্ট দিবে, অনেকে টাকা পয়সা দিবে। আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা হাত বাড়াইলেন, অনেকের আত্মীয় স্বজন বিদেশে আছে, প্রবাসে আছে। আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আজকে যা বয়ান করেছি, বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, আমার যে বাবা ভাইয়েরা কষ্ট করে আমাকে দাওয়াত করে নিয়েছেন, এলাকাবাসীর যৌথ উদ্যোগে এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো। এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো, কোরআনের আইন বাস্তবায়ন তুমি করে দাও, যেন দুর্নীতি এলাকার মধ্যে হারাম, এলাকার মধ্যে মানুষে মানুষে মারামারি কাটাকাটি সব থেকে মানুষকে হেফাজত দান করো। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান কইরেন। বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, ইসরাইল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত দান করেন। আর মরণের আগে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি হয়নি, তারাই